তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো, আমিও বেশ ভালো আছি। তো আজকে আমি বানাতে চলেছি এগ বিরিয়ানি। তো চলো কি করে কি বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো গাইস, প্রথমে আমরা কিন্তু এগ বিরিয়ানির জন্য কী কী নিচ্ছি সেটা তোমাদের দেখাবো। तो चलिए शुरू करते हैं। তো ফার্স্ট আমরা প্রথমে এগের যে কারিটা করব সেই কারিটার জন্য কিন্তু আমাদের এগটাকে ফ্রাই করে নিতে হবে। আর এইখানটায় যেটা রয়েছে সেটা হচ্ছে লঙ্কা, গোটা গরম মশলা, জিরে এবং এটার পেস্ট। তো এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে, আর এটা দিয়ে কিন্তু কারিটা আমরা করব। আর তার মধ্যে কিন্তু ক্যাপসিকাম দেব যাতে দ্বিগুণ টেস্টটা বাড়ে। তো আমরা তো সবাই জানি আমরা বাঙালি, তো বিরিয়ানির মধ্যে যদি আলু না দিই তাহলে আর কী দিলাম। তো আমরা কিন্তু আলু দিয়ে দেবো। তো 4টে আলু আমি এভাবে কেটে নিয়েছি, আর তোমরা কিন্তু ঝালের পরিমাণটা তোমাদের নিয়ম অনুযায়ী দিও। তো আমরা প্রথমে কারি করে নেবো। এখানে দেখো আমি গোল্ডেন ফ্রাই করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর মোস্ট ইম্পর্টেন্ট ঘি। আর এইখানটায় যেই ওই ছোটো একটা যেটা হয় না, মিঠা আতর বলে, যেটা ওই বাজারে কিনতে পাওয়া যায় খুবই সহজে, মিঠা আতর লাগবে, আর বিরিয়ানি মশলা লাগবে। আর কিন্তু এখানটায় আমরা নিয়েছি গোলাপ জল, জাস্ট বাড়ি সিম্পলভাবে এইসব দিয়েই রান্না করব। তো চলো দেখা যাক। তো গাইস, আমরা কিন্তু হাঁড়ির মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি। তো যতক্ষণ বয়েল হয় ততক্ষণ আমরা অন্য প্রসেস দেখে নেব। আমরা কিন্তু একটা কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিয়েছি, এবং এর মধ্যে যাবে জিরা, যেটা আমরা স্বাভাবিক নর্মাল যেটা জিরা দিই ওটাই, এবং এর মধ্যে কিন্তু আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। তো এর মধ্যে এরপর যাচ্ছে ক্যাপসিকাম। তো এটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর কিন্তু স্বাদ মতো লবণ, এবং নিজের স্বাদ অনুযায়ী এবং কালার অনুযায়ী কিন্তু আমরা দিয়ে দেব মোস্ট ইম্পর্ট্যান্ট হলুদ। তো এটা দেওয়ার পরও কিছুক্ষণ আমরা মানে এটাকে কুক করে নেব। তো দেখো, যখন এটা কুক হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমরা সব এগগুলো দিয়ে দেব। তো এগগুলো দেওয়ার পরও এটা কিছুক্ষণ ফোটাতে আমরা রেখে দেব। তো আমার মোটামুটি সবই গোছানো হয়ে গেছে। তো আমার কিন্তু এখানে ভাতটাও যেটা ওটা বয়েল হয়ে গেছে, চলো তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো, ভাতটা পুরো পরিমাণ বয়েল হয়ে গেছে। এখন আমরা এইগুলো জাস্ট লেয়ারিং করে সাজাবো। আর বিরিয়ানি করতে গেলে তো জানোই যে একটা কড়াইতে বা তুমি যেটাতে ওই দমে বসাবে সেটার মধ্যে কিন্তু আটার যে কোটিংটা ওটা দিতে হবে। চলো তোমাদের প্রসেসিংটা দেখিয়ে দিই যে কি করে ওই বিরিয়ানির দমে বসাবো। তো নিচে রাইস দিয়ে দেবো, নিচে রাইসটা একটু বেশি দিতে হবে, এবং তারপর গোল্ডেন ফ্রাই করা যে পেঁয়াজটা আমরা ভেজেছিলাম সেটা কিন্তু আমরা দিয়ে দিব। এরপর গ্রেভি দেব। গ্রেভিটা কিন্তু একটু বেশি পরিমাণ দেব, কারণ আমরা একটু ঝাল ঝাল মশলা মশলা খাবো। তো এর জন্য কিন্তু আমরা গ্রেভি দিয়ে দেবো। এইরকম করতে করতে অনেক লেয়ারিং করতে করতে আমরা কিন্তু এটা দমে বসিয়ে দেব। তো এটা দমে বসিয়ে 10 মিনিট রাখতে হবে। তো গাইজ, দেখলে কি করে বাড়ির অনেক সহজ উপায়ে এই বিরিয়ানি তৈরি হয়ে গেছে। তো চলো আমি এখন স্নান করতে যাই। তো আমি যখন খাবো তোমাদের দেখাচ্ছি যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তো চলো। A few moments later. তো গাইজ, আমি স্নান করে এসে গেছি এবং ঝটাফট আমি বিরিয়ানির থালা নিয়ে বসে গেছি। এটা না খেতে এতটা পরিমাণ টেস্টি হবে আমি নিজেও বুঝতে পারিনি। আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম। তো এটা বেশ ভালো হয়েছিল গাইস। তোমাদের আর কি বলবো, তোমরা যদি বাড়ি অনেক অল্প উপায়ে তাড়াতাড়ি সহজে কিছু একটা বানাতে চাও মশলাদার, তো এই এগ বিরিয়ানিটা কিন্তু বানাতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধিই। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো বাই গাইস। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।